জাস্ট একটাবার কল্পনা করুন আপনার দল এরকম একটা পারফরমেন্স করে ফাইনালে যাচ্ছে, এরকম একটা কামব্যাক দিয়ে। আপনার দলে লিওনেল মেসি নামের এই মানুষটা খেলে এবং দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে পুরো দলটাকে ৩৯ বছরে একাই টেনে নিয়ে যাচ্ছে। আপনার কি এই দলের প্রতি প্রাউড ফিল হবে না? অবভিয়াসলি হবে, হতে বাধ্য। আপনি যদি কোনো কারণে আপনার এই দলটাকে, আর্জেন্টিনা দলটাকে যদি ভালোবাসতেও না পারেন, এটলিস্ট হেট করেন না। কারণ এই দলটা যে পারফরমেন্স করছে তাতে আপনাকে হেডস অফ করতে বাধ্য আপনি। কিন্তু তারপরে হয়তো আপনি করবেন না, আপনার কাছে অনেক লজিক থাকতেই পারে। কিন্তু আপনাদের ভাষাতেই তো এই দলটা ছোট, ছোট দলকে ফেস করে এত দূর এসেছিল। কেপে ভার্দে, মিশর, তারপর হচ্ছে সুইজারল্যান্ড। কিন্তু আজকে যেই দলটাকে আর্জেন্টিনা ফেস করেছে সেটা কি ছোট দল? তারা তো অনেক বড় দলকে হারিয়ে এই পর্যন্ত এসেছে, ইংল্যান্ড। এবং আপনাদেরই ম্যাচের আগে যে কমেন্টগুলো আমরা দেখেছি, সবগুলোতে আপনারা বলেছেন যে আজকে ইংল্যান্ড তুলোধনা করবে আর্জেন্টিনাকে। হ্যাঁ, স্বাভাবিক, কাগজের কলমে তো ফ্রান্সও আগিয়েছিল ২০২২ বিশ্বকাপ ফাইনালে, কিন্তু সেটাও তো পারে নাই তারা। এইবার ইংল্যান্ডের একটা ক্লিন ফুটবল ম্যাচ, এখানে কন্ট্রোভার্সির কোনো জায়গা নাই। এইরকম একটা ম্যাচে আর্জেন্টিনা একটা গোল কনসিড করলো এবং কনসিড করার পরে যে ওয়েতে আর্জেন্টিনা রিপ্লাইটা দেওয়া শুরু করলো, আপনাকে, আমাকে, সবাইকে আর্জেন্টিনা সারপ্রাইজ করে দিয়েছে। যখন বারে লেগে বলগুলো ফিরে আসছিল, পাস দিয়ে চলে যাচ্ছিল, পিকফোর্ডের দুর্দান্ত সেভ করছিল, তখন পর্যন্ত বারবার মনে হচ্ছিল যে আজকের দিনটা হয়তো আর্জেন্টিনার না। তারপরে সেই অ্যানজো ফার্নান্ডেজের দুর্দান্ত গোল। কারণ আপনি যখন চেষ্টা করে যাবেন, বারবার চেষ্টা করে যাবেন, অপোনেন্টকে প্রেশার ক্রিয়েট করবেন, আপনার হয়ে মানে একটা সময় ফুটবলীয় গড আপনাকে হেল্প করবে, এবং সেইটাই হয়েছে অ্যানজো ফার্নান্ডেজের গোলের মাধ্যমে। এবং সেই গোলটা অ্যাসিস্ট লিওনেল মেসি। তার পরবর্তীতে যে বলটা সুন্দরভাবে বানিয়ে দিলেন লিওনেল মেসি, লিসান্দ্রো মার্টিনেজের দুর্দান্ত, লাউতারো মার্টিনেজের দুর্দান্ত হেড, এবং এইখান থেকে উইনিং গোলটা চলে আসলো। এরপরে আপনি জাস্ট কল্পনা করেন যে আপনি নিজের দল নিয়ে কতটা প্রাউড ফিল করবেন। ব্যাক টু ব্যাক 2টা ফাইনাল আপনি পৌঁছে গেছেন। যারা বলেছিল যে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা ছোট দলের সাথে খেলে এসেছে, মানে 22 বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা কোনো বড় দলকে তো ফেস করে নাই, তারপরে আজকে ছোট দলকে ফেস করেছে, মানে এতদিন আপনাদের সকল ভাষায়। কিন্তু আজকে যখন হুট করে বড় দল, ইংল্যান্ডের মতো, আপনাদের ভাষায় ইংল্যান্ডের মতো বড় দল, তাদের সাথে কিন্তু আর্জেন্টিনা দাঁড়াইতেও পারবে না। কিন্তু আর্জেন্টিনা তাদেরকে লিটারেলি, তাদেরকে লাস্টের দিকে এসে তাদের সাথে ছেলে খেলা করলো। তাদেরকে পাত্তাও দিল না, তাদেরকে বল দিল না, পুরো টাইম বলটা নিজেরা হোল্ড করে রাখলো এবং পারফেক্ট অ্যাটাকের পর অ্যাটাক সাফোকেট করে তাদেরকে লিটারেলি শেষ করে ফেললো লাস্ট মুহূর্তে। দুর্দান্ত একটা দল, দুর্দান্ত। যখন যেই অপোনেন্ট পড়ে আর্জেন্টিনা তার সাথে তেই রকমই ফুটবল খেলে। আর্জেন্টিনা কেপে ভার্দের সাথে যখন খেলতে যায়, সাডেনলি কেপে ভার্দের লেভেলে আর্জেন্টিনা চলে যায়। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের সাথে গেলে সুইজারল্যান্ড লেভেলে, মিশরের সাথে গেলে মিশরের লেভেলে, ইংল্যান্ড আসলে ইংল্যান্ডের লেভেলে। এখন প্রশ্ন আসে, ফাইনালে স্পেন আমাদের প্রতিপক্ষ, স্পেনের সাথে আর্জেন্টিনা কেমন ফুটবল খেলবে? সবারই একটা বড় প্রশ্ন। স্পেন দুর্দান্ত দল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আপনি প্রাউড ফিল করতে পারেন সিরিয়াসলি, বিকজ আপনার বার্সেলোনা দলের এই মুহূর্তে সব থেকে ইয়াং বেস্ট প্লেয়ার লামিন ইয়ামাল ফাইনালে, এবং আপনার বার্সেলোনা দলের সব থেকে বড় লেজেন্ড যে লিওনেল মেসি, সে ফাইনালে। দুইজন একে অপরের মুখোমুখি, এবং একে অপরের মুখোমুখি মানে কতটা ইমোশনাল একটা ব্যাপার হইতে পারে ফ্যানদের জন্য, যে লামিন ভার্সেস লিওনেল মেসি। লিওনেল মেসি লামিন ইয়ামালকে গোসল করেছিল, সেই লামিন ইয়ামাল এখন ফেস করবে লিওনেল মেসিকে ফাইনালে, এবং একে জিতবে বলা মুশকিল। আর্জেন্টিনা আসছে ডিফেন্স করার জন্য ওয়ার্ল্ড কাপটাকে, এবং স্পেন এসেছে জেতার জন্য। 2010-এর পরে তাদের এটা প্রথম ফাইনাল। সো দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে, দারুণ, সত্যি কথা দারুণ। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আর্জেন্টিনা যে ওয়েতে ফুটবল খেলেছে, যেভাবে সাপোর্ট করেছে ইংল্যান্ডকে, এরপরে স্পেন যত দুর্দান্ত টিমই হোক, আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে না, স্পেনকেও আর্জেন্টিনা ছেড়ে কথা বলবে না। আমি মানতেছি, আমি এখন স্বীকার করে নিয়েছি স্পেন হয়তো ফেভারিট ছিল, আজকেও তো ইংল্যান্ড ফেভারিট ছিল, তার আগেও তো আপনি বলতে পারেন 22 বিশ্বকাপও তো ফ্রান্সের ফেভারিট ছিল। কিন্তু কোনো জায়গাতে আর্জেন্টিনা তাদেরকে কোনো ছাড় দেয় নাই, কোনো সুযোগ দেয় নাই। আজকেও এই মানে জেতার পরে যে ফাইনালটা হবে, সেখানেও আর্জেন্টিনা স্পেনকে কোনো প্রকার ছাড় দেবে না, এটা ফর শিওর। তো আমরা একটা দুর্দান্ত ফাইনাল দেখবো, এইটা শিওর বলা যায়। কিন্তু আর্জেন্টিনা যে জেদ, যে মানে স্পৃহা দেখলাম আজকে, তাদের যে এনার্জি দেখলাম আজকে, ফুল 90 মিনিটস তারা যে প্যাশনটা শো করলো ফুটবলের জন্য, মানে এক কথায় ফ্যান হিসাবে, মানে আমরা যত আর্জেন্টিনার ফ্যান আছি, আমাদের মানে প্রতি সেকেন্ডে, মানে গোল কনসিড করার পর আর্জেন্টিনা যে খেলাটা হয়েছে, প্রতি সেকেন্ডে প্রাউড ফিল হয়েছে অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান। বিকজ আপনার দল থেকে, আপনার দল যদি হেরেও যায়, আপনার দল থেকে আপনি এরকম কোনো পারফরমেন্স চাইবেন যেটা থেকে আপনি প্রাউড ফিল করতে পারেন অ্যাটলিস্ট। সেইটাই আমরা করছি। নিজের দল নিয়ে কমপ্লেন করার সুযোগ ছিল না। আজকে কোনো কারণে যদি গোল না হতো, বারে লেগে বল বাইরে হয়ে যাচ্ছে, সব কিছু হতো, তাহলেও তো দিন শেষে অভিযোগ করার কোনো জায়গা থাকতো না। কারণ আপনার দল আপনার বেস্ট ফুটবল খেলেছে, বেস্ট একটা খেলা দিয়েছে, আপনাকে স্যাটিসফাইড করেছে, এবং আপনার দল যদি দিন শেষে এরকম স্যাটিসফাইড করার পরে জিতে যায়, তাহলে তো সোনাই সোহাগা ভাই, আর কোনো কিছু চাওয়ার থাকে না এই দল থেকে। আজকে হেটার্সদেরকেও, যারা রিয়েল হেটার সত্যি কথা বলবে, তারাও মনে মনে ভাবতেছে যে আসলেই দুর্দান্ত একটা দল আর্জেন্টিনা। আসলেই
এই দলটা নিয়ে আপনারা যত ইচ্ছা কমপ্লেইন করতে পারেন। মানুষ অনেক কথা বলবে। কোনো কিছু টেক কেয়ার করার দরকার নাই। কারণ আপনি যখন এরকম ফুটবল উপহার দিবেন, মানুষের কথা থেমে যাবে। মানুষ যখন কথা পাবে না তখন বিভিন্ন রকমের এটা, ওটা, সেটা বিভিন্ন কথা বলবে। দরকার নাই তত চিন্তা করার। জাস্ট এটা ভাবেন যে এইরকম একটা ম্যাচ খেলে আমরা এখন ফাইনালে। মানে ওয়াও! হোয়াট এ পারফরম্যান্স বাই আর্জেন্টিনা। আনবিলিভেবল।